আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 22 এপ্রিল 2025। বাংলাদেশে রাখাইনদের জলকেলি উৎসবে আরাকান আর্মির ভিডিও ভাইরাল। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা উদ্বেগের জন্ম দিয়েছে। বান্দরবানের রেমাক্রিমুখের আরখা জল উৎসবে আরাকান আর্মি এবং এর রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অফ আরাকান ইউএলএ এর সদস্যদের প্রকাশ্যে ইউনিফর্ম পরে এবং তাদের পতাকা প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা বাংলাদেশি নাগরিক, অধিকার গোষ্ঠী এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ফেসবুক, এক্স এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে শেয়ার করা এই ফুটেজে দেখা যাচ্ছে যে ইউএলএ এর ব্যক্তিরা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে উৎসবে অংশগ্রহণকারীদের সাথে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। ভিডিওটিতে স্থানীয় কর্তৃপক্ষ বা সীমান্ত নিরাপত্তা বাহিনীর কোনো হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী পোস্ট করেছেন, কিভাবে একটি বিদেশি সশস্ত্র গোষ্ঠী আমাদের সীমান্তের ভিতরে প্রকাশ্যে কাজ করতে পারে। এটি কেবল একটি উৎসব নয়, এটি শক্তি প্রদর্শনের মতো দেখাচ্ছে। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে একটি বিদেশি বিদ্রোহী গোষ্ঠীর প্রতীকের প্রকাশ্য প্রদর্শন গুরুতর বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে যখন রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে আরাকান আর্মির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে। একজন আঞ্চলিক নিরাপত্তা গবেষক বলেছেন, এটি সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সীমান্ত ব্যবস্থাপনার উপর আস্থার ক্ষয়। কোনো সশস্ত্র গোষ্ঠীকে, বিশেষ করে জাতিগত নির্মূল ও নিপীড়নের অভিযোগে অভিযুক্তদের প্রতিবেশী দেশের অভ্যন্তরে কুচকাওয়াজের অনুমতি দেওয়া অগ্রহণযোগ্য। সরকারি সূত্রগুলি ইঙ্গিত দেয় যে ফুটেজ এবং আন্তঃসীমান্ত কূটনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার উপর এর বিস্তৃত প্রভাব সম্পর্কে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেশে সদস্যদের উপস্থিতি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। শিবিরের অনেকেই একে কেবল বিদ্রোহী বাহিনী হিসেবেই দেখেন না, বরং মন্ডু এবং প্রতিরঙে বর্তমান নির্যাতনের অন্যতম প্রধান অপরাধী হিসেবেও দেখেন। একজন অধিকার কর্মী সতর্ক করে বলেছেন, রাখাইন রাজ্য এবং পার্বত্য চট্টগ্রাম উভয় স্থানে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের অভ্যন্তরে জাতিগত সহিংসতার সাথে জড়িত একটি সামরিক গোষ্ঠীর উপস্থিতি, এমনকি একটি সাংস্কৃতিক উৎসবেও একটি বিপজ্জনক নজির স্থাপন করে। এটিকে স্বাভাবিক করা উচিত নয়। যদি তারা আজ বান্দরবনে তাদের পতাকা উড়াতে পারে, তাহলে তারা পরবর্তী কোথায় উপস্থিত হবে?